ছোট্ট একটা টবের ভিতরে কিন্তু আমাদের এই বেদানা গাছটা আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, গাছ যদি অতিরিক্ত পরিমাণ ঝোপটালো টাইপের হয়ে যায়, মানে গাছ যদি মনে করেন ঝোপটালো হবে, ঠিক আছে, যে আমরা যখন মাথা কেটে দেবো তখন আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমেই কিন্তু হয়ে থাকে, এটা ঠিক আছে। কিন্তু গাছের ভিতরে যদি ডালের জটলা পাকিয়ে যায়, সেখানে কিন্তু যতই ওষুধ স্প্রে করেন না কেন, আপনি কোনোভাবেই ছত্রাক কিংবা পোকামাকড়ের আক্রমণ আপনি কমাতে পারবেন না। এই জন্য আমাদেরকে যেটা করতে হয়, মাঝে মাঝে কিন্তু গাছ প্রুনিং করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গাছটা আসলে প্রুনিং আমাদের ছোটোবেলা থেকেই করা ছিল, এখানে আর নতুন করে কি দেখাবো। তারপরেও এখানে যদি প্রচুর পরিমাণে ডালপালা হয়ে যায়, এভাবে কিন্তু আমাদের কেটে গাছটাকে মোটামুটি এরকম ফাঁকা করে রাখতে হবে। এরকম ফাঁকা রাখলে আপনার কিন্তু অতিরিক্ত লাভ হয়। ফাঁকা রাখলে ফলের রোগ ব্যাধি কম হয়, দ্বিতীয়ত গাছটাও কিন্তু সুস্থ এবং সবল থাকে। আমাদের দ্বিতীয়ত যেটা খেয়াল করতে হবে, অবশ্যই আমরা যে গাছপালা রোপণ করব, এখানে আমাদের রাসায়নিক সারের মাত্রা কমিয়ে জৈব সারের মাত্রা বাড়িয়ে দিতে হবে। রাসায়নিক সার যদি আমরা বেশি বেশি পরিমাণ দিয়ে থাকি, সেখানে কিন্তু পোকামাকড়, রোগ ব্যাধি সব কিন্তু আক্রমণ বেশি হয়ে থাকে। এজন্য আমরা চেষ্টা করব যে মাটিতে বেশি বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করা আর রাসায়নিক সারকে একটু অ্যাভয়েড করা।